হরে কৃষ্ণ। তো আজকে দিনটা হচ্ছে তো একাদশী ব্রত। এই একাদশী ব্রত নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী। এই পাণ্ডব একাদশী কেন পাণ্ডব একাদশী নামটা হলেন, এর অনেক তাৎপর্য আছে। তো পাণ্ডব একাদশী এই যে হস্তিনাপুরে যে পঞ্চপাণ্ডব ছিলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং মাতা কুন্তী দেবী এবং পঞ্চপাণ্ডবের যে পত্নী যে দ্রৌপদী, যাই হোক, এই যে এরা সবাই মিলে একাদশী ব্রত করলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের আদেশে একাদশী ব্রত তারা প্রতি মাসে 2 একাদশী এটা পালন করে। তা যখন পঞ্চপাণ্ডবরা এরা 4 ভাই, দ্রৌপদী, কুন্তী দেবী, এরা একাদশী ব্রত পালন করে যে একাদশীতে অন্ন ভোজন না করে একাদশী ব্রত পালন করে। কিন্তু এই ভীম অনেকটা পরিমাণ আহার করে, তিনি খিদে সহ্য করতে পারে না। এই না পারার কারণে ভীম একাদশী ব্রত করে না। তা যখন এইভাবে একাদশী ব্রত করে না, তো তখন সংসারে একটা প্রতি মাসে ওই ঝগড়া লেগে যায়। যে কীরকম ঝগড়া, তো বাকি সবাই একাদশী ব্রত করে কিন্তু ভীম করে না। ভীম খিদে সহ্য করতে পারে না। তো এইভাবে যখন অশান্তি হয়, তো একটা সময়ে ভীমসেন তখন কি করে, যে মহামুনি ব্যাসদেবের কাছে চলে যায়। তো ব্যাসদেবের কাছে গিয়ে বলে যে গুরুদেব, আপনি এক কাজ করুন, এই যে আমাদের সংসারে সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা সময় আমার সঙ্গে ঝগড়া লেগে যায়। যে কি, এই একাদশী ব্রত যখন সামনে এসে যায় তখন একটা সমস্যা হয়ে যায়। তারা একাদশী ব্রত করে কিন্তু আমি সহ্য করতে পারি না। তা যার জন্য আপনি একটা এমন উপায় বলে দিন যেন সাপও যেন মরে, লাঠিও যেন ভাঙে না। আমার ব্রতটাও যেন হয়, আবার আমি এই খিদেও যেন সহ্য করতে পারি। এই ধরনের একটা ব্রত করার একটা বিধি ব্যবস্থা আমাকে করে দিন, যাতে আমার পুণ্য হয় বা আমার এই পাপ তাপ স্খলন হয়ে যায়। এমন ধরনের একটা আমাকে একটা ব্যবস্থা করে দিন। তা তখন মহামুনি ব্যাসদেব ইনি তখন বললেন যে দেখো ভীম, পারবে, তা তোমাকে একটু কষ্ট করতে হবে, কেননা কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। তা এই যে প্রতি মাসে যেমন 2 একাদশী, তা বৎসরে হচ্ছে 24টা একাদশী। তা তুমি 24টা করতে যদি নাও পারো, তুমি একটা করবে, সেই 24টার তোমার কাজ হয়ে যাবে। কিন্তু সেই একাদশী ব্রতটা করলে কিছু নিয়ম আছে, সেই নিয়ম মতো সেটা তোমাকে পালন করতে হবে। বলছে ঠিক আছে, একটা একাদশী তো, সেটা আমি যথেষ্ট চেষ্টা করে নেব। তা বলছে এই একাদশী একটা করলে তোমার অনেক কিছু লাভ হয়ে যাবে। যাই হোক, শ্রোতা বন্ধুর কাছে আমার একটি নিবেদন,
এই যে ভীমকে যে এই পাণ্ডব একাদশী নাম হলো, আর ভীম যে একটা একাদশী করলো, তাহলে এবার শাস্ত্রেও আমরা অনেক কিছু দেখতে পাই যে কি যোগী মুনি ঋষিরা এরা যদি একটা একাদশী করে না, এরা জগৎ ভাসিয়ে দেয়। আর আমার মতো এই সাধু 24টা একাদশী করলেও কিচ্ছু হবে না। তার কারণ কি, আমরা অনেকে একাদশী করি কিন্তু একাদশীর মানে অর্থ বুঝি না, কিভাবে সেই একাদশী ব্রতগুলো পালন করতে হয় আমরা সেই জিনিসগুলো জানি না। একাদশী ব্রত আছেই, কিন্তু কি হয় জানেন, আমরা সব কিছু চালু রেখে দেই, সব কিছু খোলা রাখি, ভোজনও করছে পেট ভর্তি করে, এবার সেই নেশাযুক্ত আহারও করছে, গ্রাম্য কথা বলছে, সারাদিন কৃষ্ণ কথা বলছে না, একাদশী ব্রত আছে, এদিকে পান চিবোচ্ছে। তা কাজে এই ধরনের মানে কুপ্রবৃত্তি ভিতরে রেখে যদি আমরা একাদশী ব্রত করি, এমন 24 দোকানে 48টা একাদশী করলেও কোনো কাজ হবে না। তা ভীম শুধু ভীম নয়, এই রকম অনেক যোগী মুনি ঋষি আছে, তারা একটা একাদশী ব্রত যদি করে জগৎ ভাসিয়ে দেবে। তা ভীমকে এই উপদেশটা দিলেন। তা কি দিলেন, যে দেখো ভীম, এই একাদশী করবে কিন্তু তুমি ফলাহারি হয়ে থাকতে হবে, আর অন্ন গ্রহণ তুমি করতে পারবে না। ওই দিনটা কি করতে হবে, এই হরি কথা কৃষ্ণ কথায় তোমাকে মেতে থাকতে হবে। আন ভাবনা আন চিন্তা করা যাবে না। এবার মানুষের সঙ্গে ঝগড়া করা যাবে না, ক্রোধ করা যাবে না। এই বিধি নিয়মগুলো যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে তোমার একাদশী ব্রত হবে। এখানে আর একটা কথা বলি, যে এই যে নির্জলা কথাটা লিখেছে, এবারে প্রশ্ন আসতে পারে, আমরা তো ভীমের মতো এই ধরনের একাদশী ব্রত না খেয়ে একদম শটাং হয়ে পড়ে থাকতে পারবো না। আমাদের সংসারে বিভিন্ন কাজ, বিভিন্ন রকম আমাদের সমস্যা থাকতে পারে। এবার দেখুন, এখন ভীমের জায়গায় আমরাও যদি ভীম হতে যাই, ভীম কেন এই ধরনের উপবাস চেয়েছিল বা ভীমকে কেন দিল, এটা ভীমকে দিয়েছিল ব্যাসদেব একটা উপদেশ। কিন্তু যদি ভীমের মতো কেউ করতে পারে, তাহলে তো সেও ওই ধরনের পুণ্য সঞ্চয় করে ফেলবে। আর যদি সে না পারে, সংসারী জীবের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সে সাধারণভাবে প্রতি একাদশী যেভাবে পালে তারা সেইভাবে পালবে। কিন্তু এই পাণ্ডব একাদশী, নির্জলা একাদশী আছে বলেই না খেয়ে হাত পা শটাং হয়ে থাকবে। এবার দেখা গেল সে পরবর্তী সমস্যায় পড়বে। এটা কখনো ঠিক নয়। আপনি যেভাবে পারেন আপনি সেইভাবে একাদশী করেন, তাতে কোনো ক্ষতি হবে না। এবার শিব গর্তে গিয়ে কেউ যদি বাদর বানিয়ে ফেলে, তাহলে কিছু করার নেই। ওখানে ভীমকে বলেছিল। তা এখন আপনি যদি সেই ভীম হতে যান তো ভালো, আর যদি হতে না পারেন তাহলে সমস্যার সম্মুখীন হয়ে কি লাভ। আপনি যেভাবে পারেন প্রতিনিয়ত গুরু নির্দেশে আপনি সেইভাবে একাদশী ব্রত পালন করুন, তাতেও ধীরে ধীরে অনেক কিছু এগিয়ে যাবে। তাহলে এই যে একাদশী ব্রত, আর সবথেকে বড় কথা হচ্ছে একাদশী ব্রত আমরা পালন করব ঠিক আছে, কিন্তু একাদশীর কতগুলো নিয়ম কানুন আছে, সেই জিনিসগুলো আমাদের আগে দেখতে হয়, সেগুলো ঠিক করতে হয়।
করে একাদশী ব্রত যদি আমরা পালন করি, তাহলে ধীরে ধীরে আমাদের ভগবানের প্রতি ভক্তি এবং এই যে আমাদের যে একাদশী ব্রত করে যে তার পুণ্যটা সঞ্চয় হয় বা পাপ তাপ আমরা অনেক কিছু ধ্বংস করতে পারি এই একাদশী ব্রতের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা ঠিক রাখতে পারবো। নচেত একাদশী ব্রত শুধু মানে পরিশ্রম করাই হবে। হ্যাঁ, এবার পারণ সম্বন্ধে জানতে হবে, তারপরে বিভিন্ন ধরনের এই রকম আছে। তা কাজে যাই হোক, এই নির্জলা একাদশী ব্রত আজকে আছে, ঠিক আছে, এটা নির্জলা একাদশী আছে, কিন্তু বৈষ্ণবগণ গোস্বামী মতে বা বিভিন্ন ধরনের মত আছে, কিন্তু এই একাদশী ব্রতটা আজকে পালন করছে না, অনেকেই পালন করছে না। কালকে এটা বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রত আছে। এবারে প্রশ্ন আসতে পারে, এই বেঞ্জুলি একাদশী ব্রত না করে বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রত করছে কেন? দেখুন, এই একাদশী 24টা একাদশীর মধ্যে এবার এখানে 8টা মহাদ্বাদশী যুক্ত আছে। এই 8টা মহাদ্বাদশী হচ্ছে বিশাল শক্তি এদের। এরা এই 8টা মহাদ্বাদশীও প্রকৃতি স্বরূপা নারী শক্তি। তাহলে এরা কি করে? বলপূর্বক পাপ ধ্বংস করে। আর এই একাদশী ছেড়ে দিয়ে মহাদ্বাদশী করছে, এর পিছনে অনেক অনেক তত্ত্ব আছে। তা যাই হোক, আজকে এখানে আমি সম্পূর্ণ বলতে পারছি না। তো এই যে 8টা মহাদ্বাদশী, একাদশীর সঙ্গে যদি এই মহাদ্বাদশী যুক্ত থাকে, তাহলে একাদশীকে ছেড়ে এই মহাদ্বাদশী ব্রত করতে হয়। যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কখনো এই 8টি মহাদ্বাদশী তারা ছেড়ে দেবে না। এবারে দেখা যায় অনেক লোক আছে এইরকম কৃষ্ণ ভজন করছে, তো ভগবানের অনেক পথ এগিয়ে গেছে, তো এরা মহাদ্বাদশীকে গুরুত্ব দেয় না। তা কোনো বিশুদ্ধ বৈষ্ণব যদি হয়ে থাকে, কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, তো সে যদি বৃন্দাবনের অপ্রাকৃত ভজন বা নবদ্বীপের অপ্রাকৃত ভজন করে থাকে, সে কখনো এই মহাদ্বাদশী, অন্তত এই 8টি যে মহাদ্বাদশী আছে, কখনো এরা বাদ দেবে না। কেননা এই একাদশীর চাইতে মহাদ্বাদশীর শক্তিটা আরও বেশি। যার জন্যে গোস্বামীগণ কি করেন, এই একাদশী সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত থাকে, তাহলে এই 8টি মহাদ্বাদশী এরা করবে। যার জন্য আজকে একাদশী ব্রত আছে, নির্জলা একাদশী, কিন্তু গোস্বামীগণ কি করবে? আজকের দিন করবে না। এই একাদশী আজকে না করে করবে আষাঢ় মাসের 2রা মঙ্গলবার এই বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রত করবে। তা এর পিছনে আরও অনেক কথা আছে। যাই হোক, এখন যে যেদিন করে সেটা তার ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। তবে একাদশী, মহাদ্বাদশী, এবার একাদশীর উপবাসের সেই পারণ সম্বন্ধে এই জিনিসগুলো আমাদের ভালো করে গুরু বৈষ্ণব যে সঙ্গ করে এই তত্ত্বগুলো আমাদের ভালো করে জেনে নিতে হয়, যে কোনটা আমাদের ঠিকভাবে করতে হয়, সেগুলো আমাদের জানা দরকার। হরে কৃষ্ণ। তো যাই হোক, একাদশী ব্রত যারা আজকে করছেন বা আগামীকাল করবেন, তারা এই একাদশী ব্রত করুন আর ভগবানের কাছে শান্তি কামনা করুন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।